শুভেচ্ছা সবাইকে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে যে আমাদের মাদারগঞ্জ জামথল ঘাট। আর এই ঘাট থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে অংশটুকু দেখা যাচ্ছে, এই ঘাট থেকে কিন্তু সারিয়াকান্দি সকাল থেকে রাত পর্যন্ত লঞ্চে অনেক যাত্রী যাতায়াত করে। বিগত দিনে এই লঞ্চ ঘাটটি যখন ছিল না, তখন কিন্তু আমাদের জামালপুর, ময়মনসিংহ এবং শেরপুরে মানুষ যখন যাতায়াতের প্রয়োজন মনে করতো বগুড়াতে, তখন তারা কিন্তু সেই টাঙ্গাইল হয়ে, এলাঙ্গা হয়ে, ভুয়াপুর ব্রিজ হয়ে, যেটা যমুনা সেতু ব্রিজ, সেই যমুনা সেতু ব্রিজ হয়ে তারপর কিন্তু তারা বগুড়াতে এবং অন্যান্য জায়গায় তারা যেত তাদের নিজের কর্মস্থলের জন্য। কিন্তু এখন বর্তমানে, শুধু বর্তমান নয়, বিগত অনেক বছর ধরেই এই জায়গায় এই জামথল ঘাট থেকে সারিয়াকান্দি ঘাটে নৌকা যাতায়াত করে এবং বহু সংখ্যক লোক, প্রচুর লোক, তারা কিন্তু স্বল্প সময়ে এবং অল্প টাকায় তারা কিন্তু খুব নিরাপদে তারা সারিয়াকান্দি ঘাটে যায় এবং সারিয়াকান্দি ঘাট থেকে, এই সারিয়াকান্দি ঘাট থেকে তারা বগুড়া এবং অন্যান্য জায়গায়, রাজশাহী, নাটোর কিংবা দিনাজপুর, পঞ্চগড় এই দিকে তারা যাতায়াত করে। তো সেই দিক থেকে আসলে বর্তমানে বলা চলে যে এই মাদারগঞ্জ থেকে যে জামথল ঘাট, এই ঘাটে তারা দ্রুত আসতে পারে। যেমন বালিজুরি বাজার থেকে আপনারা যদি কেউ অটোতে ওঠেন, আপনারা জামালপুর এসে যদি আপনারা বলেন যে আমি বগুড়াতে যাব, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাদের জামালপুর থেকে সিএনজি করে বালিজুরি বাজারে আসতে হবে এবং বালিজুরি বাজার থেকে এই জামথল ঘাটে আসতে হবে। আপনারা সেটা জামালপুর থেকে বালিজুরি আপনারা সিএনজি আসতে পারবেন এবং লেগুনা গাড়ি আছে, সেই গাড়ি দিয়েও আপনারা যাতায়াত করতে পারেন। এবং এই বালিজুরি আসার পর, জামালপুর থেকে যখন আপনি বালিজুরি আসবেন, বালিজুরি আসার পর যে কাউকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, জিজ্ঞাসা করবেন যে আমরা জামথল ঘাটে যাব, সারিয়াকান্দি ঘাটে যাওয়ার জন্য, তখন যে কোনো অটোওয়ালাকে জিজ্ঞাসা করলে কিংবা যে কোনো অটো স্ট্যান্ড বা অটো মোড় এখানে জিজ্ঞাসা করলে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এবং অল্প সময়ে, সর্বোচ্চ 40 মিনিটের মধ্যে আপনাকে এই ঘাটটি যে দেখা যায়, আমার পিছনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটিতেই কিন্তু আপনাদেরকে পৌঁছে দিবে অটোওয়ালা ভাইরা। তো সেই দিক থেকে আপনারা চাইলে এটা শেয়ার দিতে পারেন যে আপনারা সেই টাঙ্গাইল এলাঙ্গা না গিয়ে আপনারা যদি সরাসরি ময়মনসিংহ থেকে জামালপুর আসেন কিংবা শেরপুর থেকে আপনারা এলাঙ্গা, টাঙ্গাইল এলাঙ্গায় না গিয়ে আপনারা চাইলে কিন্তু এই যমুনার ঘাট থেকে, এই জামথল ঘাট থেকে আপনারা অনায়াসে সারিয়াকান্দি থেকে বগুড়া, এরপর আপনার উত্তরবঙ্গের যতগুলি রাস্তা আছে সকল রাস্তার গাড়িতে আপনারা অনায়াসে উঠতে পারবেন। এবং এই নদীপথ, এখন বর্তমানে নদী একেবারে পানি স্বল্প, তো যখন কানাই পরিপূর্ণ থাকে তখন কিন্তু আরো স্বল্প সময় কিন্তু এখান থেকে এই জামথল ঘাট থেকে সারিয়াকান্দি ঘাটে যাওয়া খুবই সম্ভব, সহজতর হয়। আর এখন যেহেতু স্বল্প পানি, সেই দিক থেকে একটু আস্তে ধীরে নৌকা চলাচল করে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন এবং মেসেজ করতে পারেন। আর এখন কথা বলবো যে এই ঘাট থেকে আসলে কখন কয়টা সময় লঞ্চগুলি ছাড়ে সেটা ঘাট থেকে। আর এছাড়াও আপনারা চাইলে প্রতিনিয়ত আপনারা যে কোনো দিন, সপ্তাহে যে কোনো দিন, যে কোনো সময় আপনারা রিজার্ভ করে এই জামথল ঘাট থেকে সারিয়াকান্দি ঘাটে আপনারা অনায়াসে যেতে পারবেন, এতে কোনো বাধা নেই। হয়তোবা আপনাদের একটু টাকা অ্যামাউন্ট বেশি লাগতে পারে। তো চলুন কথা বলে দেখি এখান থেকে আসলে কখন, কয়টা সময় থেকে আসলে লঞ্চগুলি যাওয়া শুরু করে এবং কয়টা সময় তারা এটা বলা চলে যে শেষ করে তাদের যাতায়াত, এবং রিজার্ভ সর্বক্ষণ সময় তারা যাতায়াত করে। তো কথা বলে দেখতে পারবেন যে আসলে বিস্তারিত কি আছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেই জামথল ঘাটে, যেখান থেকে আসলে সারিয়াকান্দি লঞ্চে যাতায়াত করে। তো এখানে আমাদের অনেক ব্যক্তিবর্গ আছে, তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই সারিয়াকান্দি যাবে, তো ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে উনি কি অবস্থায় যাচ্ছেন এবং কি বিস্তারিত। তো ভাইয়ের নামটি? আসসালামু আলাইকুম, আমার নামটি মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক ভাই, বিষয়টা হচ্ছে যে আপনি এই জামথল ঘাট থেকে আপনি যে সারিয়াকান্দি ঘাটে যাচ্ছেন, আপনার ভাড়াটা কত? এই রিজার্ভ নৌকায় গেলে 200-250 টাকা নেয়, আর যদি খেওয়ার নৌকা যায় তাহলে 80 টাকা নেয়। মানে আপনি যদি খেয়ার নৌকায় যান সেক্ষেত্রে 80 টাকা, আর যদি রিজার্ভ নেই সেটা রিজার্ভ অনুসারে যে যত টাকা পারে, কিন্তু ঘাটের ভাড়া হচ্ছে 80 টাকা পার পিস, মানে প্রতিজন। তো বিষয়টা হচ্ছে যে এখান থেকে এই জামথল ঘাট থেকে সারিয়াকান্দি ঘাটে যাওয়া পর্যন্ত কতটুকু সময় লাগে আসলে নৌকা পথে? 40-50 মনে হয় 1 ঘন্টায় ধরেন। মানে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি? হ্যাঁ, জি। আচ্ছা। আর আপনি এই এখান থেকে যে জামথল ঘাটে যে আসলেন, আপনি কোথা থেকে আসছেন? জামালপুর না বালিজুরি?
মাদারগঞ্জ জুনাইল বাজার থেকে আইছি। আচ্ছা, জোনাইল বাজার থেকে। জোনাইল বাজার থেকে আপনি সরাসরি ঘাটে আসতে পারছেন নাকি বালিজুরি হয়ে অটোতে উঠতে হয়েছে? বালিজুরি থেকে অটো উঠে চলে আসা হয়েছে। অটো ভাড়াটা কত নিছে আপনাদের কাছ থেকে? 60 টাকা। মানে প্রতিজন 60 টাকা, মানে আপনার বালিজুরি বাজার থেকে ঘাটে আসলে প্রতিজন 60 টাকা এই। আর এখান থেকে আপনি যখন সারিয়াকান্দি ঘাটে যাবেন, আর এইটার ভাড়া হচ্ছে কত? 80 টাকা। 80 টাকা। আর রিজার্ভে গেলে এটা যে যেমন ভাবে রিজার্ভ করতে পারে সেই দিক থেকে। আচ্ছা, ভাই কোথা থেকে আসছেন? জুনাইল বাজার। আপনিও জোনাইল বাজার। তো এখন যাবেন কোথায়? যাব মস্তান। মহাস্থানগড়, বগুড়া মহাস্থানগড়। কোনো মেলায় নাকি কোনো অনুষ্ঠান না নাকি আপনার বাড়ি? না, কারিগর আনতে গেছে। কারিগর। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা আসলে দেখতে পাচ্ছিলেন যে এখান থেকে অতি সহজে এবং স্বল্প সময়ে স্বল্প টাকায় এই জামথল ঘাট থেকে সারিয়াকান্দি ঘাট থেকে বিস্তীর্ণভাবে বগুড়া, রংপুর, দিনাজপুর বহু জায়গায় কিন্তু যাতায়াত করা সম্ভব। এই অনেকেই আছে যে আসলে এই যমুনা নদী, যে যমুনা সেতু হয়ে যেতে হয়, কিন্তু এখান থেকে গেলে স্বল্প সময়ে স্বল্প টাকায় যাওয়া যায়। আমি আবারও বলে রাখি, আপনারা যদি যেতে চান শেরপুর, ময়মনসিংহ কিংবা জামালপুর থেকে বগুড়াতে কিংবা রংপুর কিংবা পঞ্চগড়, ঠাকুরগাঁ এই দিকে উত্তরবঙ্গের যত দিকে আপনারা যান, সেই দিক থেকে জামালপুরের যে কোনো জায়গা থেকে আপনারা সিএনজি পাবেন। বিশেষ করে রেল গেটে ওখান থেকে বালিজুরি সিএনজি পাওয়া যায়। তো বালিজুরি সিএনজি পাওয়া যায়, ওইখান থেকে সিএনজি করে আপনারা বালিজুরি বাজার সিএনজি স্ট্যান্ড আসার পর যে কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করেন যে আমরা জামথল ঘাটে যাব, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ঘাটে আসতে চাইলে অটোতে আসতে হবে, 60 টাকা আপনাদের ভাড়া নেবে। হ্যাঁ, আপনি একটু যদি সহজ করে বলেন যে আসলে জামালপুর থেকে যদি কোনো ব্যক্তি আসে তাহলে কিভাবে আসবে? আপনার যদি ট্রেনে আসে তাহলে ওখান থেকে 5 রাস্তার মোড়ে আসবে, ওখান থেকে ডাইরেক্ট সরাসরি একবার জামতল ঘাটও আসতে পারবো সিএনজিতে, অথবা বালিজুরি আসে দাঁড়াইলেই ওই বালিজুরি গাড়ি জামতল ঘাটও পৌঁছায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে বিষয়। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।